আবার বলছি নবীর মত যার মত তার নাম। তাহলে নবীর মত মিশা মাতিও না। আমরা মাতি না বেশি মাতি? হ্যাঁ, কষ্ট পাবেন না? একটু তিতা হয়ে যাইতেছে মনে হয়। হ্যাঁ, আর মোবাইল শরীফ বাইরে আমাদেরকে আন্তর্জাতিক মিথ্যাবাদী বানাইছে। সিলেট তার থেকে আমি মোগলা বাজার কথা কয় না। হ্যাঁ, এই হলো আমাদের অবস্থা। তাহলে নবীর মত যার মত তার নাম উম্মত। তাহলে আমার নবীর জীবনীতে মিথ্যা নাই, নবীর উম্মতের জীবনীতে মিথ্যা থাকতে পারবে না। জোরে কান। আর আমরা এটাও চাই আমার দেশে যারা নেতৃত্ব দেবেন, এই নেতৃত্বের চেয়ারে বসে যেন আর কেউ মিথ্যা কথা না বলে। এক কথাই বলতে চাই, কোন মিথ্যাবাদী যেন চেয়ারে আর না আসে। যারা এই নেতৃত্ব দেবেন সত্য কথা বলেই নেতৃত্ব দেবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আমাদের সব জাতীয় নেতৃবৃন্দকে আল্লাহ সত্যবাদী বানায় রাখেন। তো রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিলেন। নবীর শত্রুর আর অভাব রইল না, সবাই শত্রু। যেই দিন নবী পাহাড়ের উপরে উঠে এই সার্টিফিকেট নিয়ে বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা বলো আল্লাহ এক। সাথেই আবু লাহাব হাতে পাথর কণা নিয়ে নবীর দিকে ছুঁড়ে মারলো আর বলল তাব্বান লাকা আলিহাযা জামাতানা, তোমার ধ্বংস হোক। এজন্যই কি, এই কথা বলার জন্য কি আমাদেরকে এখানে সমবেত করেছিল? তোমার ধ্বংস হোক। বলেন আওয়াজ করে, নবীর ধ্বংস হবে? আস্তে বলেন, নবীর ধ্বংস হবে? কার ধ্বংস হবে? আরো জোরে বলতে হবে, নবীর ধ্বংস না আবু লাহাব ধ্বংস? হে বন্ধুরা, এই দেশের হক্কানি উলামায়ে কেরাম ধ্বংস না উলামায়ে কেরামকে যারা ধ্বংস করতে চেয়েছিল তারা ধ্বংস? تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ কয় আমার বন্ধু না, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত, মানে ইহকাল পরকাল উভয় জগৎ ধ্বংস। মুহতারাম হাজরিন, তো আসুন যে কথা বলার জন্য সামনে আগাইতে চাই। আমার আপনার নবী এই কালেমার দাওয়াত শত বাধা বিপত্তি সত্ত্বেও কালেমার দাওয়াত দিয়েই যাচ্ছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সর্বশেষ ছেলে যখন আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন, সর্বশেষ ছেলে, তখন একদল কাফের বেঈমান আবার ময়দানে নামছে। আর এই কাফেরদের লিডার বা নেতা ছিল আস ইবনে ওয়াইল। তার সামনে আমার নবীর আলোচনাটা আসলেই সে স্টপ করে, তো রাখো, থামো, এই মুহাম্মদের কথা আমার সামনে বলবে না। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ, আমার সামনে বলবে না। জানো না এই মুহাম্মদ নির্বংশ, কোরআনের ভাষায় আবতার, আর আমাদের দেশের ভাষায় আটকোরা। কি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীকে ছেলে কে দিয়েছেন? ও বন্ধুরা, ছেলে দেন কে? মেয়ে দেন কে? ছেলে আর মেয়ে মিলায়া দেন কে? অতএব ছেলের যদি প্রয়োজন হয় চাইব কার কাছে? মেয়ের যদি প্রয়োজন হয় চাইব কার কাছে? ও মুসলমান, শুধুমাত্র ছেলেই চাইব তা না, শুধুমাত্র মেয়ে চাইব তা না। নেককার ছেলে, নেককার মেয়ে, নেককার ছেলে, নেককার মেয়ে। ইব্রাহিম খলিল আল্লাহর কাছে ছেলে চাইছেন, তো দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছেন, তো পবিত্র সন্তান চেয়েছেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله
وسيدا وحصورا ونبيا من الصالحين ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক সন্তান চেয়েছেন, আমরাও চাইবো শুধু সন্তান না নেক সন্তান। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ছেলে দিয়েছেন, নবীকে আল্লাহ ছেলে দিয়ে সবগুলো ছেলে অল্প বয়সে আল্লাহ উঠায় নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন, সুযোগ পেয়েছে কাফের বেঈমানেরা আমার আপনার নবীকে কথাবার্তা বলতে শুরু করেছে। ওই আস ইবনে ওয়াইল এই জন্যই আলোচনা উঠলে কয় রাখো এই লোকটির কথা, যে যতদিন তাকে ততদিন কালেমার দাওয়াত দিবে, সে আবতার, সে আটকোরা নির্বংশ। এই জন্যে তার চলে যাওয়ার পরে তার নাম নেওয়ার কোনো লোক থাকবে না, এই কালেমার কথা ও কেউ বলবে না, আর এই কালেমার মিশনও চলবে না, তার শান মান মর্যাদা কিছুই টিকে থাকবে না। আপনারা আওয়াজ করে বলেন আমার নবী নাই, নবীর নাম নেওয়ার মতো লোক নাই। মাশাআল্লাহ, আমি আরেকটু আওয়াজ চাইছিলাম, আমার নবী নাই, নবীর নাম নেওয়ার লোক নাই। ও বন্ধুরা, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সে বসে আমার নবীর বিরুদ্ধে সামান্য কথা বলেছে। এই বাংলার জমিনের দিন মজুর রাখাল 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না, তারাও ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে জুতা নিয়ে মিছিলে নেমে গিয়েছে। কথা ঠিক না? প্যারে হাজিরিন, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে তার কথা হলো মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে তার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না, তার সুনাম কেউ বলবে না, তার কালেমার এই দাওয়াতের কাজ চলবে না। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই আওয়াজ আসতে শুরু করেছে। ছেলে নিয়ে গেলেন আল্লাহ, দিলেন আল্লাহ, নিয়েও গেলেন আল্লাহ। নবীর চেহারাখানা মলিন। এখন কথা হলো, আল্লাহ ছেলে দিলেন তো ছেলে আবার নিয়ে গেলেন কেন? নিয়ে যাওয়ার কারণেই তো দুশমনেরা নবীকে গালিগালাজ করার, কটূক্তি করার, বাজে কথা বলার, কষ্ট দেওয়ার সুযোগ পেয়েছে। যদি আল্লাহ না নিতেন তাহলেই তো নবীকে আর কষ্ট দেওয়া হইতো না। ও বন্ধুরা, এই কথাটার জবাব দেওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে জেনে নিতে চাই, আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর চেয়ে কিছুটা কম? আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর চেয়ে কিছুটা কম, সমান, বেশি বেশি বেশি? ও বন্ধুরা, আমি আপনাদেরকে কতটুকু বলতে পারবো, একেবারেই আমার দিকে তাকায় শুনেন। বর্তমান দুনিয়াতে 800 কোটি মানুষ আছে, এর মধ্যে 200 কোটির মতো ইমানদার। এই 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি ইমানদারগণ হলেন শ্রেষ্ঠ। 200 কোটি ইমানদারদের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম শ্রেষ্ঠ। হক্কানি উলামায়ে কেরামের মধ্যে 4 মাযহাবের ইমামগণ শ্রেষ্ঠ। 4 মাযহাবের ইমামগণের চাইতে তাবিঈনগণ শ্রেষ্ঠ। তাবিঈনগণের চাইতে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। সাহাবীদের মধ্যে 3500 শ্রেষ্ঠ। 3500 এর মধ্যে 1450 শ্রেষ্ঠ। 1450 মধ্যে 313 জন সাহাবী শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে 10 জন সাহাবী শ্রেষ্ঠ। 10 জনের মধ্যে 4 জন সাহাবী শ্রেষ্ঠ। 4 জনের মধ্যে 1 জন সাহাবী শ্রেষ্ঠ। সব সাহাবীর চাইতে সকল আম্বিয়া কেরাম শ্রেষ্ঠ। সকল নবীদের মধ্যে 313 জন যারা রাসূল তারা শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে উলুল আজমি মিনার রাসূল 5 জন বা 7 জন পয়গম্বর শ্রেষ্ঠ। ওই 5-7 জন নবীর ভিতরে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ। মোটামুটি ভাবে অন্তত 1 ঘন্টার বয়ান এই হেডলাইন ভিত্তিক আপনাদেরকে শোনায় দেওয়া হলো। তাহলে আমার নবীর মর্যাদা কত, আমার নবীর মর্যাদার আসন কত উপরে। এত বলার পরেও আমার একদল বন্ধুরা ময়দানে এসে বলবে কওমি মাদ্রাসার মিয়া সাহেবেরা নবীর শানের কথা কয় না। বড় দুর্ভাগ্য আমাদের, বড় দুর্ভাগ্য আমাদের। এত কিছু বলার পরেও তারা বলবে নবীর শানের কথা তারা বলে না। আমার বন্ধুরা, আমি এই জন্য বলছি, সামনে আরেকটু আসতেছে, এত কিছু বলার পরেও আমরা নবীর শানের কথা বলি না, তো বলে কে? আর আসতে বলেন, এই বাংলাদেশে প্রকৃত অর্থেই নবীর শান আর মান, নবীর ইজ্জতের উপরে যদি কেউ কথা বলে, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম বলে আমার নবীর ইজ্জত রক্ষার জন্য
প্যারা হাজরিন, 12 রবিউল আউয়াল এই চাঁদের এই তারিখে বহু আশিক রাসূলের দেখা মিলে। কথা বলে না? বহু আশিক রাসূলের দেখা মিলে জিলাপি খাইতে খাইতে। এই দেশে সারা বছরে মনে হয় এত জিলাপি খাওয়া হয় না যতটা 12 রবিউল আউয়ালে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। জি, তবে লক্ষণীয় বিষয় হলো যে মাশাআল্লাহ অনেকেই 12 রবিউল আউয়ালের সেই মিছিল করতে যায় তো ক্লিন করে যায়, একেবারে ঘষা মাজা দিয়ে পরিষ্কার করে যায়। কারণ কি মিছিলে যাবে। রবিউল আউয়াল এলে নবী গো তোমার গুণগান গায়, রবিউল আউয়াল গেলে নবী গো তোমায় ভুলে যায়। মিছিল করি, মিটিং করি, মিলাদ পড়ি, কিয়াম করি, আরো কত রকমের মিষ্টি খাই। মিছিলকারীদের চেহারার দিকে তাকাইলে দেখা যায় দাড়ির বংশ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু আস্তে। প্যারে হাজিরিন, তো বলছিলাম নবীর ছেলেদেরকে আল্লাহ কেন নিয়ে গেলেন, তো তা বলতে গিয়ে বলছিলাম আমার আপনার নবীর মর্যাদা অন্যান্য নবীর সমান নাকি কম না বেশি? বেশি, অনেক বেশি, অনেক বেশি। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আল্লাহ কো রাসূলদের মধ্যে কারো উপরে কাউকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, কারোর সাথে আমি কথা বলেছি, কারো মর্যাদা অনেক উপরে উঠাইয়া দিয়েছি। প্যারে হাজরিন, তুর পাহাড়ে কথা বলেছি, মুসা নবীর সাথে অনেক বেশি উঁচু মর্যাদায় উঠাইয়া দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুসা নবীর সাথে কথা বলেছি তুর পাহাড়ে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কথা বলেছি তো আরশে আজিমে। ব্যবধান আছে না নাই? না ব্যবধান নাই না আছে? তাহলে আমার নবীর মর্যাদা বাদাত খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আমার নবীর মর্যাদা সৃষ্টি জগতের সকলের উপরে, স্রষ্টার পরে সৃষ্টি জগতের সকলের উপরে আমার নবীর মর্যাদার আসন। প্যারে হাজরিন, তো নবীর ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন কেন? এর এক কথা আমি আসতেছি, তার আগে একটা কথা শুধু বলে রাখি, সেটা হলো যে আমার নবী সকলের শ্রেষ্ঠ কেন? আমার নবী শেষ নবী। জোরে জোরে, আমার নবী শেষ নবী, এই জন্যে তিনি শ্রেষ্ঠ নবী। অন্যান্য নবীদের পরে আল্লাহ নবী পাঠাইছেন, অন্যান্য নবীদের পরে আল্লাহ নবী পাঠাইছেন, একের পর এক, একের পর এক, একের পর এক, একের পর এক নবী পাঠাইছেন। ও বন্ধুরা, ও বন্ধুরা, আমার আপনার নবী, আমার আপনার নবীর পরে আর কোন নবী, জোরে বলতে হবে এই জায়গায়, আমার নবীর পরে আর কোন নবী নাই, নাই। অন্যান্য নবী, একজন নবী কিছুদিন দায়িত্ব পালন করেছেন, চলে গেছেন, আরেকজন নবী পাঠানো হয়েছে, আরেকজন চলে গেছেন, আরেকজন পাঠানো হয়েছে। আমার আপনার নবী চলে গেছেন, কিয়ামত পর্যন্ত এই জায়গায় আর আসার কোনো সুযোগ। আমার বন্ধুরা, আমার আপনার নবী শেষ নবী, এই কারণে আমার নবী শ্রেষ্ঠ নবী। এবার আপনারা বলেন, নবীর ছেলে যদি দুনিয়ায় জীবিত থাকতেন তাহলে দুই অবস্থা, হয়তো নবীর ছেলেরা নবী হইতেন না অথবা নবী হইতেন। দুই শরত, বড় হওয়ার পর নবীর ছেলেও নবী হইতেন অথবা নবী হইতেন না। যদি নবীর ছেলে বড় হয়ে নবী না হইতেন, আমার নবীর মর্যাদা অন্যান্য নবীর চাইতে কম হয়ে যায়। কারণ ইব্রাহিম নবীর ছেলে ইসহাক নবী, ইসহাক নবীর ছেলে ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলে ইউসুফ নবী, সুলাইমান, দাউদ আলাইহিস সালাম নবী, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম নবী, জাকারিয়া আলাইহিস সালাম নবী, তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাম নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলে নবী না। এই দৃষ্টিকোণ থেকে আমার নবীর মর্যাদা অন্যান্য নবীর চেয়েও কম হয়ে যায়। আর যদি আমার নবীর ছেলে বড় হয়ে নবী হন, তাহলে আমার নবীর খতমে নবুয়ত, শেষ নবীর টাইটেল আর বাকি থাকে না, শ্রেষ্ঠত্ব টিকে থাকে না। আমার বন্ধুরা, আমার আপনার নবীর খতমে নবুয়তকে রক্ষা করার জন্য আমার আল্লাহ নবীর ছেলেদেরকে দুনিয়ায় থাকতে দিলেন না, উঠায় নিয়ে গেলেন সেখানে। টেরা গোলাম আহমদ কাদিয়ানী নবী হইতে পারে না।
নবীর ছেলেকেই আল্লাহ দুনিয়ায় রাখেন নাই, সেখানে গোলাম আহমদ কাদিয়ানী নবী হইতে আরো জোরে। নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন ওমরকে আল্লাহ নবী বানাইতেন, কিন্তু আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নবী নাই 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 নাই। আমরা যেন এই কথাটার মধ্যেই থাকি, আমাদের নবীর পরে আর কোন নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার বন্ধুরা, কিয়ামত পর্যন্ত কেউ যদি বলে আমি নবী, আমাদের জবাব হবে তুই কাফের। আমাদের নবীর পরে আর নবী নাই। বন্ধুরা, গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহর মনোনীত নবী না ব্রিটিশদের মনোনীত নবী? হ্যাঁ, যেই মার্কা নবী সেই মার্কা মত। নবী যিনি হবেন, যেখানে ইন্তেকাল করবেন সেখানেই দাফন হবে। আমাদের নবী ইন্তেকাল করেছেন আম্মা আয়েশা সিদ্দিকার হুজরায়, এখানেই নবীর দাফন হয়েছে, এটাই রওজা শরীফ। হ্যাঁ, যদি সেই মোতাবেক গোলাম আহমদ কাদিয়ানীরে দাফন করা লাগে তো টয়লেটের ট্যাঙ্কিতে দাফন করা লাগে, তাহলে সে আবার নবী হয় কেমন করে? মারা গেছে টয়লেটে। ও বন্ধুরা, শুধু তা না, দেখেন লক্ষ্য করে এই বিষয়ে সবচেয়ে সোচ্চার যিনি আন্দোলন করেছিলেন তিনি হলেন হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আওলাদ রাসূল, সিংহ পুরুষ, আমিরুল বায়ান, আমিরে শরিয়ত, আমিরুল বায়ান, আওলাদ রাসূল সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জেলখানাতে বন্দী করা হয়েছে, আর জেলখানাতে বিচারক এজলাসে হাজির করছেন। আর এই দিক দিয়ে গোলাম আহমদ কাদিয়ানীর ছেলে, কুকুরের বাচ্চা আর এক কুকুর হাজির করা হয়েছে এজলাসে। হাজির করে জিজ্ঞেস করে, ও মির্জা বশির সাহেব, তোমার আব্বাজের নবী, এই ব্যাপারে কোনো দলিল আছে? আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে খুব জোরালো ভাবে, কিয়ামত পর্যন্ত কেউ যদি বলে আমি নবী, কোন উম্মত মুসলমানের জন্য তার কাছে দলিল চাওয়ার অনুমতি নাই। দলিল চাওয়ার কোন অনুমতি, কারণ দলিল কে দিয়েছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ বলছেন শেষ নবী, তাহলে আর কারো কাছে দলিল চাওয়ার কোনো দরকার নাই। তোমার আব্বাজের নবী দলিল আছে? আছে। কোথায় আছে? কোরআনে আছে। কি? মিন বাদ ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলছেন আমার পর একজন নবী আসবে, তার নাম আহমদ। মনে রাখবেন, আমার আপনার নবীর নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। আল্লাহ, হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সিংহ পুরুষ লাফ দিয়ে উঠলেন, ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে গেল, তোর বাবার নাম গোলাম আহমদ, কোরআনে আল্লাহ বলছেন শুধু আহমদ, তো মিলল কেমনে? গোলাম বাদ। কেমনে বাদ? এমনি বাদ, বাদ দিয়ে দিছি বাদ। এমনি বাদ দিলে কি বাদ হয়? বলে হ্যাঁ, এমনি বাদ দিলেই বাদ হয়। যদি তাই হয়ে থাকে তাহলে শোন, আমার নাম কি জানিস? আমার নাম আতাউল্লাহ। আমার নাম আতাউল্লাহ, দুই শব্দে মুরাক্কাব হয়ে সন্ধি হয়ে আতাউল্লাহ হয়েছে, একটা আতা আর একটা আল্লাহ। তো আমিও এই মুহূর্তে আমার নামের প্রথম অংশ আতা বাদ দিয়ে দিলাম, আমি শুধু আল্লাহ বাকি আছি। তো শোন, আমি আল্লাহ বলছি, তোর মতো, তোর বাবার মতো এমন গর্দব্যে আমি নবুয়তিও দেই নাই, তোর বাবা নবীও হতে পারে। আল্লাহ, কষ্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমাকে কথা বলতে গিয়েও মাঝে মাঝে একটু ঘড়ির কাঁটার দিকেও তাকাইতে হয়, কারণ কি করব, করারও কিচ্ছু নেই, একেবারেই অপারগ এবং মজবুর, কিছু করার নেই। মোটামুটি একটা সীমিত সময়ের মধ্যেই কথাগুলো বলতে হয়, শেষ করতে হবে। প্যারে হাজিরিন, তাই শুন, আজকের দিনে আমি 3 নম্বর মাহফিলে বয়ান করতেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর একটা ডাকাডাকি করতেছে, এই জন্য একটু খেয়াল করেই কথা বলতে হচ্ছে। মুহতারাম হাজরিন, আসুন, তো
তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, শেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী, আর আসতে বলেন, আর কোন নবী নাই 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 নাই। তবে নবী না থাকলেও নবীর নাম নেওয়ার লোক নাই। রাহমাতুল লিল আলামিনের চেহারাখানা মলিন হয়ে গেছে। তারা বলে আবতার, নির্বংশ, আটকোরা, এই জাতীয় শব্দ বলে। আল্লাহ নবীর মনটা খারাপ, চেহারাখানা মলিন। একটু ইনসাফের আওয়াজে জবাব দিবেন, আমার নবীর চেহারাখানা মলিন হবে, এটা আমার আল্লাহ কি পছন্দ করেন? আমার নবীর মন খারাপ থাকবে, আমার আল্লাহ পছন্দ করেন না। নবীর চেহারা মলিন থাকবে, এটাও আমার আল্লাহ পছন্দ করেন না। এজন্য তারা যখন এই সমস্ত কথা বলে বলে আমার নবীকে কষ্ট দিতেছিল, নবীর চেহারা যখন মলিন, নবীর মনটা যখন খারাপ, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে, ওই কাফেরদের চেহারায় চুনকালি মেখে দিয়ে, আমার নবীর মনকে সান্ত্বনা দিয়ে, চেহারা মুবারক উজ্জ্বল করে, আমার নবীর শান মান মর্যাদা বৃদ্ধি করে মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল কাউসার নাযিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আপনি কেন গো তাদের কথাই চেহারা মলিন করেন, মনটা খারাপ করেন? না, তারা বলে আপনার শান মান মর্যাদা টিকে থাকবে না। আমি আল্লাহ আপনার শান মান মর্যাদা টিকানোর জন্য আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। মুফাসসিরিনে কেরাম লিখেন, ও বন্ধুরা, কাউসার শব্দের অনেক ব্যাখ্যা, আমি এর মধ্য থেকে 5টা বলবো। আসুন বন্ধুরা, আল্লাহ বলেন, হাবিব গো, তারা বলে আপনার নাম থাকবে না, আমি আপনার সুনাম টিকানোর জন্য, আপনার মর্যাদা রক্ষার জন্য আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দান করলাম। আওয়াজ করে বলবেন মুসলমান, কোরআন নাই না আছে? কোরআন নাই না আছে? তাহলে আমার নবীর নাম কোরআনে আসেনি না নাই? ও বন্ধুরা, আমার নবীর নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন, সূরা মুহাম্মদ। বিভিন্ন আয়াতে আমার নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন। ও বন্ধুরা, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মা তাকুতিলু ক্বালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আ'কিবাইহি ফালান ইয়াদুররা আল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু الشاكرين محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আওয়াজ করে বলেন, কোরআন আছে তো আমার নবীর নাম কোরআন থাকবে, আমার নবীর নাম থাকবে। আমার বন্ধুরা, কোরআন নাযিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন আমার আল্লাহ। কোরআন যেমন করে দুনিয়া থেকে মিটে দেওয়ার ক্ষমতা কারো হয় নাই, কারো হবে কারো হবে না না না। এই দেশের উলামায়ে কেরাম, এই দেশের হক্কানি উলামায়ে কেরামকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। এই দেশের উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে মাসের পর মাস, বছরের পর বছর। আমার বন্ধুরা, কোরআনের আওয়াজ যেন উচ্চারিত না হয়। ও বন্ধুরা, কোরআনের আওয়াজ বন্ধ হয় না, উলামায়ে কেরামের কণ্ঠ স্তব্ধ হয় না, বরঞ্চ বলা যায় যে অন্যভাবে আলেমুল আমাদেরকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছিলেন, অযথাই আলেমদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে সসম্মানে এই দেশে রেখেছেন, এখন তাদেরকেই আর খুঁজে পাওয়া যায় না। প্যারে হাজিরিন, তাহলে আসেন, কোরআন আল্লাহ দান করেছেন, আবারও বলছি, কোরআন নাই না আছে? থাকবে নি না থাকবে না? কতদিন থাকবে? ও বন্ধুরা, আমার আল্লাহ যখন থেকে, আমার আল্লাহর কালাম তখন থেকে, আল্লাহ যতদিন আল্লাহর কালাম থাকবে ততদিন, অতএব আমার নবীও থাকবেন।
নবীর নামও থাকবে ততদিন। ও বন্ধুরা, আমার নবী তো কোনো অঞ্চলের নবী না, কোনো এলাকার নবী না, কোনো দেশের নবী না। আমার আল্লাহ যতটুকু জায়গার জন্য জরব, আমার নবী ততটুকু জায়গার জন্য রহমত। আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী रहमतुल लिल आलमीन। जहाँ तक है रबूबियत खुदा की, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। ও বন্ধুরা, তাহলে এক নাম্বার ব্যাখ্যা, কাউসার শব্দের এক নাম্বার ব্যাখ্যা, হাবিব আমি আল্লাহ 30 পারা কোরআন দান করলাম। 2 নাম্বার দেখেন একটু চিন্তা করে, কোরআন কি আল্লাহ আরো কোন নবীকে দিয়েছেন? এই জোরে বলেন। এটা হলো আমার নবীর, বলে গেছে এটা বলবেন তো, কোরআন আমার নবীকে আল্লাহ দিয়েছেন, এটা নবীর। কোরআন আর কোন নবীকে আল্লাহ দেন? এক। 2 নাম্বার, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আপনার শারীরিকভাবে আপনার ছেলেকে দুনিয়া থেকে নিয়ে এসেছি, এই জন্য তারা এই কথা ওই কথা বলে। হাবিব গো, মন খারাপ করার কোনো কারণ নাই, আমি আল্লাহ কাউসার দান করলাম। 2 নাম্বার ব্যাখ্যা, আমি আল্লাহ আপনাকে অধিক পরিমাণ রূহানি সন্তান, আমি আল্লাহ আপনাকে অধিক পরিমাণে উম্মত দান করলাম। বাবার পক্ষ হয়ে ছেলে যেমন বাবার বিরোধীদের মোকাবেলা করে, কিয়ামত পর্যন্তই আপনার উম্মতেরা আপনার দুশমনদের মোকাবেলা করবে। রাজিনী আপনারা, রাজিনী আপনারা? বন্ধু, হাত তোলা লাগবে না, সময় মতো উঠাইবেন। মুসা নবী ঘুমিয়ে থাকতেন, মুসা নবীর মাথার কাছে লাঠিটা পড়ে থাকতো। জালেমরা মনে করতো ঘুমিয়ে রয়েছে, এখন মারতে পারবো সহজ, কিন্তু যখন রেঞ্জের ভিতরে আসে লাঠিটা অটোমেটিক সাপ হয়ে ফনা উঠায়া শত্রুর মোকাবেলা করে। আল্লামা রুমি লিখেন, ও দুনিয়ার মানুষ, মুসা নবী ঘুমন্ত, মুসা নবীর মুজিজা জাগ্রত, শত্রুর মোকাবেলা করে। আমাদের নবীও রওজায়ে আতহারে ঘুমন্ত, নবীর কোটি কোটি উম্মত নবীর দুশমনদের মোকাবেলার জন্য সদা সর্বদা জাগ্রত, সদা সর্বদা জাগ্রত। সন্তান যেমন করে বাবার পক্ষ হয়ে শত্রুর মোকাবেলা করে, আমরা ওই বাংলার জমিনে যে কোনো নাস্তিক মুরতাদ কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরাও তার মোকাবেলার জন্য প্রস্তুত থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক